হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো সকালবেলা দেখো মামা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর এখন সকাল বলবো না, এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে। আর সকালে পুজো টুজো হয়ে গিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অনেকটা হুলুস তুলুস ছিল, তাই এত দেরিতে ব্লগ শুরু করলাম। এই যে এবার ম্যাডামকে খাওয়াবো, স্নান করাবো, সব কিছু করাবো। আর আজকে হচ্ছে মাস পয়লা, মানে মনসা পুজোর দুদিন কিন্তু কেটে গেছে, যেদিন ঠাকুর আসলো আর তারপরের দিন পুজো হলো। আর আজকে হচ্ছে মাস পয়লা, ভোগ রান্না হবে, বাড়িতে অনেক লোকজন আসবে বিকেলে। আর নিচে রয়েছে প্যান্ডেল, ওখানে পুরো রান্নার প্রস্তুতি চলছে। দিনের বেলা কয়েকজন ঘরের লোকজন খাবে, আর রাতে রয়েছে অনেক আয়োজন। তো ভোগ রান্না হবে, লোকজন খাওয়া হবে। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে ম্যাডাম দেখো বিছানা গুছাচ্ছে, আমার দুষ্টুমি করছে। ভাবে কি কাটালাম। আর সন্ধ্যেবেলার পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো, দিনের পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। বাইরে হবে হচ্ছে রাতের ভোগের আয়োজন চলছে। তো খিচুড়ি, আলুর দম, পটলের দোরমা, অনেক কিছু, পায়েস, চাটনি, অনেক কিছু আছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না হচ্ছে। দিনের রান্না তো হয়ে গেছে, এখানে রাতের দেখো খিচুড়ি ভোগ বসিয়ে দিয়েছে। আর এদিকে আলু ভেজে রেখেছে আলুর দমের জন্য, পটলের দোরমা রেডি হয়ে গেছে, চাটনি পায়েস অলমোস্ট রেডি। দুপুরে খাওয়ার অলমোস্ট সবার হয়ে গেছে। তো মা ডাক দিচ্ছে, তো যাই আমিও গিয়ে খাবারটা এবার গিয়ে খেয়ে নিই। তো এখানে দেখো ঘরের লোক যেহেতু, মাই খাবারটা দিয়ে দিয়েছে। এখানে ডাল, চিপস, শাক সব কিছু দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 4:30। আর মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন টুকটাক কিছু কাজ আছে, এরপরে হয়ে যাব রেডি। যেহেতু খুব গরম, দেখো হালকা পাতলা একটা মলমল শাড়ি পরে নিয়েছি, একটু সোনার গয়না দিয়ে। আর যেহেতু বাচ্চা সামলাতে হবে আর টুকটাক অনেক কাজ থাকে, তাই একদম হালকা সাজ। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ইভাকে আমি রেডি করে যেহেতু নিচে ওর পাপার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, আর ওপরে আমি রেডি হয়ে আমাকে দেখার পরে আর আমাকে ছাড়বে না। এবার মাম্মা সেজে গুজে রয়েছে, মানে মাম্মার কাছে যাবে না। আর এদিকে কিন্তু বাড়িতে গেস্ট আসা চালু হয়ে গেছে। তো চলো আজকে সন্ধ্যেটা এই গেস্টদের সাথেই কাটিয়ে দিলাম, এইভাবে হেসে খেলে। আর তার মাঝখানে তোমাদেরকে বলেছিলাম যেহেতু যে রাতে পুজোর ভিডিও শেয়ার করব, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। এই ইচ্ছেটা আমার না প্রত্যেক বছরই থাকে যে মাকে আমি সোনার উপর গয়না ছাড়াও ফুলের গয়নায় সাজাবো। আর এই ইচ্ছেটা আমি প্রত্যেকবার পূরণও করি। তো এবারে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার মাকে ফুলের গয়নায় সাজিয়ে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো সন্ধ্যের পুজো হতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। এখানে দেখো গেস্টরা সবাই কিন্তু খেয়েও নিচ্ছে, আর কয়েকজন গেস্ট রয়েছে, তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর সবথেকে আনন্দের বিষয় এটা ছিল যে মাস পয়লার পরের দিন এবারে মা বিসর্জন হচ্ছে না, কারণ মঙ্গলবার পড়েছে। আর মঙ্গলবারে কিন্তু নিরঞ্জন হয় না। আর এরপরে মোটামুটি প্রায় রাত্রি 11:30 বেজে গেছিলো। আর আমরাও তারপরে খাওয়া দাওয়া করে যতটুকু কাজকর্ম ছিল করে নিই। আর এইভাবেই কেটে গেল আজকের দিনটা। দেখা হবে তোমাদের সাথে পরের পার্টে।